সুপ্রিয় দর্শক মণ্ডলী, SR মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি ফ্লাকল। এটি একটি পেডিয়াট্রিক ড্রপ যা প্রস্তুতকারক হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমার ভিডিওটিতে এই ফ্লাকল ড্রপটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। এটি নবজাতক শিশু এবং প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে এই সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন এবার শুরু করা যাক এই ফ্লাকল ড্রপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ফ্লাকল ড্রপটির মধ্যে রয়েছে সিমিথিকন। এটি একটি পাকস্থলীর বায়ুরোধী ওষুধ এবং এই ফ্লাকল ড্রপটির মধ্যে রয়েছে সিমিথিকন যা পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্টিকৃত লক্ষণসমূহ যেমন পাকস্থলীয় অন্ত্রের উপরের অংশে ফাঁপা বোধ, চাপ, পেট ভার বোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদির উপশম করে। ফ্লাকল অ্যান্টিফর্ম বায়োফেনা বা বুদবুদনাশক কার্যকারিতার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি পাকস্থলী এবং অন্ত্রের ভিতরে মিউকাস দ্বারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। চলুন এবার জেনে নিয়ে যাক এই ফ্লাকল ড্রপটি কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। পেট ফাঁপা, অন্ত্রের ফোলাভাব, পেট ভার, অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা যেমন বায়ুরোধী হিসাবে ফ্লাকল এর চমৎকার কার্যকারিতা রয়েছে। এটি পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয়ে থাকে। ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ হিসেবে বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বৃহদান্ত্রের জন্য প্রস্তুত মিশ্রণ হিসেবে ফ্লাকলকে পলিইথিলন গ্লাইকোলের সাথে মিশিয়ে কোলোনোস্কোপি পরীক্ষায় রোগীদের বৃহদান্ত্রে প্রয়োগ করা যেতে পারে। বিষক্রিয় চিকিৎসায় এই ফ্লাকল ড্রপটি দারুণ কাজ করে থাকে। অসাবধানতাবশত ফেনা তৈরি করে এমন কোনো ডিটারজেন্ট খেয়ে ফেললে ক্ষতিকর ক্রিয়া প্রতিষেধক হিসেবে এই ফ্লাকল খুব দারুণ কাজ করে, কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে এই ড্রপটি ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে বাচ্চাদের খাবারের সাথে মিশিয়েও দেওয়া যাবে। প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। 2 বছরের কম বয়সী শিশু 20 মিলিগ্রাম অথবা ড্রপের 0.3 মিলি ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস দিনে 4 বার ব্যবহার করা যেতে পারে এবং যারা 2 থেকে 12 বছর বয়সের শিশুরা 0.6 মিলি ফ্লাকল দিনে 4 বার দেওয়া যেতে পারে এবং প্রাপ্তবয়স্ক যারা তারা দিনে 40 থেকে 125 মিলিগ্রাম অথবা ড্রপের 0.6 থেকে 1.9 মিলি ml পেডিয়াট্রিক ড্রপস দিনে 4 বার সেবন করতে পারবেন অথবা 1 থেকে 3টি ফ্লাকল চুষে খাওয়ার ট্যাবলেট দিনে 4 বার দেওয়া যেতে পারে। তবে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে পেডিয়াট্রিক ড্রপটি শিশুদের জন্য নির্দেশিত করে থাকবেন, কারণ এই পেডিয়াট্রিক ড্রপ নবজাতক শিশুদের জন্য ওজন ভেদে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে সিমিথিকন শারীরিকভাবে ফিজিওলজিক্যালি নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পর এর কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা যায়নি। সতর্কতা, ওষুধটি শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন এবং 30 ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করার চেষ্টা করবেন। গর্ভবতী মহিলারা কোনো ক্ষতিকর প্রভাবের প্রমাণ এখনো পাওয়া যায়নি। স্তনদানকারী মাদের মাতৃদুগ্ধে সিমিথিকন নিঃসরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই ফ্লাকল ড্রপটির বাজার মূল্য 40 টাকা এবং এই ফ্লাকল ড্রপটি আপনারা হাতের আশেপাশে যেসব ফার্মেসিগুলো রয়েছে এগুলোতে আপনারা সচরাচর পেয়ে যাবেন। এবং এই ফ্লাকল ড্রপ সম্পর্কে আপনাদের কোনো বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে আমার নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি এর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।